কোরআন শরীফের 30 নম্বর পারা সূরা ওয়াকিয়া, মানে মানব জীবনের সাথে এত খাপ খাওয়া একটা সূরা। একটু খেয়াল করেন এই সূরাটার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত যে পৃথিবীর মধ্যে সংঘটিত করবে, ওই কিয়ামতের দৃশ্যপটটাকে ভয়াবহভাবে উপস্থাপন করছেন যে সূরায়, ওই সূরার নাম হলো সূরাতুল কারিয়া। একটা সূরা, আরেকটা সূরা আছে আপনার 17 নম্বর পারা সূরা হজ। এই সূরার শুরুর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ দৃশ্যটাকে তুলে ধরছেন। তো সূরা কারিয়ার কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন আল কারিয়া। আমরা কোন সূরাটা শুনি বা বুঝছি? আল কারিয়া মানে কি? করাঘাত, বিকট শব্দ, ভয়াবহ আওয়াজ। আল কারিয়া কত কি? করাঘাত, বিকট শব্দ, ভয়াবহ আওয়াজ। আল্লাহ বলতেছেন আল কারিয়া, ভয়াবহ একটা শব্দ। তো আল্লাহ পাক এই শব্দগুলো বলতেছেন মাল কারিয়া, বিকট শব্দ কি? আল্লাহ কিন্তু দেখেন যখন একটা কথা বলা হয় ভয়াবহ একটা আওয়াজ, তো সবার মনে জিজ্ঞাসা ভয়াবহ আওয়াজ মানে এরা কিন্তু কিচ্ছু বলে নেই, কেন হয়েছে কিভাবে হয়েছে কিচ্ছু না বলে আল্লাহ বলেন ভয়াবহ, মানে সুরের প্রথম শব্দে ভয়াবহ আওয়াজ। তো সবার মনের মধ্যে একটা আসি আছে ভয়াবহ আওয়াজ কি? এখন আল্লাহ নিজেই আবার প্রশ্ন করতেছেন মাল কারিয়া, ভয়াবহ আওয়াজ কি? কেন বলছেন? যাতে করে মানুষের আরো বেশি আগ্রহ সৃষ্টি হয়। তাহলে সম্পর্ক আল্লাহ নিজেই বলতেছেন ভয়াবহ আওয়াজ কি? আল কারিয়া, মাল কারিয়া। আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলতেছেন ওমা আদরাকা মাল কারিয়া। হে নবী, আপনি কি জানতে পারছেন ভয়াবহ আওয়াজটা কি? মানে 3 নম্বর আয়াতের মধ্যে গিয়েও কিন্তু আল্লাহ সমাধান দেন নাই। 3 নম্বর আয়াতে গিয়ে এই কথাই বলতেছেন নবী আপনি জানতে পারছেন ভয়াবহ আওয়াজটা কি? মানে ওই বিকট আওয়াজের ভয়াবহতা বোঝানোর জন্য আল্লাহ এইভাবে করতেছেন। কারণ আল্লাহ শুনতে বলে দিতে পারতেন যে একটা ভয়াবহ আওয়াজ হবে, সমস্ত ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। না, আল্লাহ ভয়াবহতাকে আরো ব্যাপক করে বোঝানোর জন্য আল্লাহ বলতেছেন আল কারিয়া, ভয়াবহ একটা আওয়াজ। মাল কারিয়া, ভয়াবহ আওয়াজটা কি? ওমা আদরাকা মাল কারিয়া। হে নবী, আপনি কি জানেন? আপনাকে কে জানাবে ওই ভয়াবহ আওয়াজটা, বিকট আওয়াজটা কি? ওমা আদরাকা মাল কারিয়া। তখন আল্লাহ এই 3 নম্বর আয়াতের পরে আল্লাহ বলতেছেন শুনেন ভয়াবহ আওয়াজটা, বিকট আওয়াজটা কি, তখন কি ঘটবে? আল্লাহ দৃশ্যপটটা কত চমৎকারভাবে আমাদের সামনে তুলে ধরছেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন যখন এই ভয়াবহ বিকট আওয়াজটা হবে, তখন পৃথিবীর মধ্যে থাকা এমন ক্ষমতাধর অহংকারী প্রতাপশালী মানুষগুলো কি পতঙ্গের ন্যায় দৌড়াদৌড়ি শুরু করে দিবে। এত ভয়াবহ বিকট আওয়াজ হবে। আমরা যত আওয়াজে করবে ঘর থেকে বের হয়ে যায় যাই। তো তখন কেমন আওয়াজ হবে যে আওয়াজের কারণে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় মানুষগুলো দৌড়াদৌড়ি ছুটাছুটি করা শুরু করে। এটুকু বলে শুরু করতে যাচ্ছে না, আল্লাহ পরবর্তী আয়াতে গিয়ে আরো গভীর করে ঢুকতেছেন। ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ। শুধু মানুষ বিক্ষিপ্ত পঙ্গপালের ছুটাছুটি করবে এমন না, বরং পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী যে পাহাড় আছে, বিশাল বড় বড় পাহাড়, এক একটা পাহাড় মাইল কি মাইল বড়, এত দ্রুত কষ্ট ধৈর্যপ্রস্ত এত বিশাল পাহাড়গুলো সেদিন তুলার ন্যায় উঠতে থাকবে। সুবহানাল্লাহ, বিকট হবে আওয়াজ। আর কোনো কারণ শুধু আওয়াজের কারণে সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পঙ্গপালের ছুটাছুটি করবে আর পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে। কেন? শুধু আওয়াজের কারণে। আল্লাহ বলতেছে শুধু এটা বিকট আওয়াজের কারণে। ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ। এতদূর পর্যন্ত গেল কিয়ামতের ভয়াবহ দৃশ্যের আলোচনা। এখন আল্লাহ বলতেছেন এই তো হবে, যা হওয়ার তা তো হবে, যা ঘটার তা ঘটবে, কিন্তু ফলাফল কি হবে? আল্লাহ বলতেছেন ফলাফলটা বলতেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলেন যে ভয়াবহ বিষয়টা তো তোমাদেরকে বুঝাইলাম, কেমন ভয়াবহ হবে, বাকি
তাদেরটা বাড়ি হবে মাওয়াজিনুহু ওজন, যাদের আমলের ওজন কি হবে বাড়ি হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুখ স্বাচ্ছন্দ্যময় এক চমৎকার জীবন লাভ করবে। সুবহানাল্লাহ। এই ভয়াবহতার সবকিছু শেষ হওয়ার পরে আল্লাহ যখন সবাই হাসরের ময়দানে উঠাবেন, উঠানোর পরে যা আমল আমার পাল্লা বাড়ি হবে সেই সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করবে। লাভ করার পরে অবস্থাটা কি হবে? আয়াত সূরা 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, যখন সে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন পাবে, পাওয়ার পরে সে কি বলবে? সে বলবে ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাদানা আল-আরদা নাতাবাওওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা। সে জান্নাতে যাওয়ার পরে যখন তাকে আল্লাহ সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দিবেন, এই চমৎকার জীবন পেয়ে জান্নাতি বলতে থাকবে, ওয়াকালু, তারা সমস্ত জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু, ওই সত্তার সমস্ত প্রশংসা, সাদাকানা ওয়া'দাহু, যিনি আমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছেন সে প্রতিশ্রুতিকে তিনি বাস্তবে রূপান্তরিত করেছেন, সে সত্তার জন্য সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ। এই কথা বলবে কারা? জান্নাতে। কারা বলবে বলেন? যাদের আমলনামার মধ্যে নেকের পাল্লাটা বাড়ি হয়েছে, সেখানে যে আমলনামা ওজন করা হবে এই কথা বলছে স্বয়ং আল্লাহ। কে বলছেন? হাসরের ময়দানে একটা মিজানের পাল্লা বসানো হবে, বসায়া এক পাল্লাই দিবেন নেক, আরেক পাল্লাই দিবেন গুনাহগুলো। এই কথা বলছে কে? এই সূরার মধ্যে আল্লাহ স্বয়ং বলতেছে। দেওয়ার পরে যাদের আমলনামার পাল্লা বাড়ি হবে তারা স্বাচ্ছন্দ্যময় জীবন পাবে, পেয়ে বলবে সমস্ত প্রশংসা ওই সত্তার জন্য যিনি আমাদেরকে এত চমৎকার একটা জীবন দিয়েছেন, যিনি আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন ওই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। সাদাকানা ওয়া'দা। আর কি বলছেন? ওয়া আওরাদানা আল-আরদা আল জান্নাত, এবং যিনি আমাদেরকে ওই সূত্রে দান করেছেন জান্নাত। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা, জান্নাত দেওয়ার ফলে আমরা এই জান্নাতের মালিক হয়ে জান্নাতের যেখানে খুশি সেখানে যেতে পারি। সুবহানাল্লাহ। তখন কেমন হবে? দেখেন কত মজাদার হবে বিষয়টা। মানে দুনিয়ার মধ্যে আমরা ঘরের মধ্যে বসে আছি, ধরেন যদি ঘর থেকে বের হয়ে যেখানেই যেতে চাই, একটু দূরের রাস্তা হলে গাড়ি লাগবে, ঘোড়া লাগবে, কত কিছু দরকার হয়, পকেটের ভাড়া লাগবে, আবার সবকিছু নিয়ে একটা অবস্থা তৈরি করতে হয়। কিন্তু জান্নাতে যাওয়ার পরে কিচ্ছু দরকার হবে না, শুধু ইচ্ছা করলেই হবে। সুবহানাল্লাহ। কি করলেই চলবে? শুধু বলেন। তোমরা আয়াত আপনাদের সামনে অনুবাদ করছি। আল্লাহ বলেন তখন তারা যা করবে আল্লাহ তাআলার কাছে শুধু ইচ্ছা করবে, সাথে সাথে আল্লাহ সবকিছু দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওয়া আওরাদানা আল-আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা, আল্লাহ তার প্রতিশ্রুতি পুরো করে আমাদেরকে এত চমৎকার এক জান্নাত দিয়েছেন, আমরা যেখানে ইচ্ছা জান্নাতের সেখানে যেতে পারি। সুবহানাল্লাহ। এই কথা বলবে জান্নাতে। আর পক্ষান্তরে যারা জাহান্নামী হবে, ওই যে সূরা পরের আয়াতটা পড়েছিলাম, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের আমলের পাল্লা ভারী হবে তারা হাসরের ময়দানে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন পাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ বলেন পক্ষান্তরে তাদের আমলনামায় গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। যাদের কিসের পাল্লা ভারী হবে? ভাই, গুনাহের পাল্লাটা ভারী হবে। আল্লাহ বলেন ওই ব্যক্তির ঠিকানা হবে হাবিয়া। হাবিয়া জাহান্নামের একটা নাম। 7টা জাহান্নামের আলাদা 7টা নাম। 7টা জাহান্নাম বলতে জাহান্নামের 7টা স্তর, দরজা। এমন না যে আলাদা আলাদা জাহান্নাম, জাহান্নামের ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ বলেন পক্ষান্তরে যাদের গুনাহ বেশি হয়ে যাবে তাদের ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। এটুকু বলে শেষ করে নাই, ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া। হে নবী
আপনি কি জানেন হাবিয়া নামক জাহান্নামটা কি? আমি তো বলছি যাদের আমল কম হবে, গুনাহ বেশি হবে, তাদের ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। এজন্য আপনি কি জানেন হাবিয়া নামক জাহান্নামটা কি? ওমা আদরাক কামা হিয়া। আল্লাহ বলেন ওই জাহান্নামটা হবে নারুন হামিয়া, উত্তপ্ত ভয়ঙ্কর জ্বলন্ত আগুনের নাম হলো, জাহান্নামের নাম হলো হাবিয়া। জাহান্নামের শাস্তি তো আলাদা আলাদা হবে, বিভিন্ন জাহান্নামীদেরকে আলাদা আলাদা শাস্তি দিবে। তবে যাদের আমল নামার মধ্যে আমল কম থাকবে তাদেরকে আল্লাহ হাবিয়া নামক জাহান্নাম দিবেন। ওই হাবিয়া নামক জাহান্নাম হলো এমন জাহান্নাম যে জাহান্নামের মধ্যে শুধু উত্তপ্ত আগুন আর আগুন। একটু জিনিস চিন্তা করেন, এই কথা বলতেছেন কে? বলেন কে বলতেছে? এখানে কেউ বিশ্বাস করার কোনো সুযোগ আছে? অনেক হাদিস আছে, ওই হাদিসের মধ্যে কখনো কখনো সন্দেহ করা যায়। সব হাদিস বুখারী মুসলিমের না, কিছু কিছু হাদিস আছে দুর্বল। তো ওই হাদিসগুলোতে আমরা বলি কিছু কিছু সন্দেহ প্রকাশ করা যায়। মুহাদ্দিস কেরাম বলেন এই হাদিসটা দুর্বল, এই হাদিসটা জাল, ওই হাদিসের ক্ষেত্রে আমরা কি করি? সন্দেহ প্রকাশ করি। কিন্তু কোরআন শরীফ হলো এমন যে কোরআনের আয়াত নয়, বরং একটা হরফ, একটা নোক্তার মধ্যে পর্যন্ত সন্দেহ করা যায় না। সুবহানাল্লাহ। কেন? কারণ এই কোরআন নাযিল করছেন কে? আল্লাহ। এই কোরআন নাযিল করার পরে আল্লাহ এই কোরআনকে সংরক্ষণের সঠিক রাখার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ আমার নবীর উপর কোরআন নাযিল করছি এবং এই কোরআনকে সঠিকভাবে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। তো যে সঠিক রাখার দায়িত্ব নিয়েছেন আল্লাহ, ওর মধ্যে সন্দেহ করার কোনো সুযোগ থাকে না। এই জন্য মুফাসসির কেরাম বলছেন যে কোরআন শরীফের কোন একটা শব্দের উপর যদি কেউ সন্দেহ প্রকাশ করে যে এই শব্দটা কি সঠিক নাকি বেঠিক, আমার কাছে সন্দেহ লাগতেছে, আমার মনে হয় এই শব্দটা সঠিক না, এমন যদি কেউ মনে করে সাথে সাথে তার ইমান নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা যে এই সূরা অনুবাদ করলাম, এই কথাগুলো বলছেন কে? আল্লাহ বলতেছেন যাদের আমল নামা ঘাটতি হবে তাদেরকে আল্লাহ তাআলা হাবিয়া নামক জাহান্নাম দিবেন। বাঁচার কি কোনো উপায় আছে বলেন? আল্লাহ যদি এই জাহান্নাম দেয় তাহলে তো বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর কথাগুলো অক্ষরে অক্ষরে সত্য। এখন বিষয় হলো এর ভয়াবহতা একটু খেয়াল করেন। দুনিয়ার মধ্যে আমরা যারা আছি, এখানে আমরা যারা আছি, যারা আমাদের কথা শুনতেছে, এই চিন্তা করেন আল্লাহ বলছেন যে এমন এক জাহান্নাম দিবে যে জাহান্নামের পুরোটাই হবে জ্বলন্ত আগুন, শুধু আগুন আর আগুন। তাহলে যদি আমাদের কাউকে কোনো আগুনের কুণ্ডুলির মধ্যে রাখা হয় কতক্ষণ থাকতে পারবো? এরকম সীমা রেখে